এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী কিন্তু এবার যে সফর করলেন সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। মূল কি বক্তব্য আজকে তিনি তুলে আনলেন? আপনি জানেন যে সরকার গঠন করার পর থেকেই কিন্তু যে নির্বাচনী ইশতেহারগুলো ছিল বিএনপি, সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করছে বিএনপি। একের পর এক ফ্যামিলি কার্ডের কথা আমরা জানি, কৃষক কার্ডের কথা আমরা জানি। আজকে মূলত চাঁদপুরে সেরকমই একটি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 21টি জেলা যেখানে নতুন করে সংযুক্ত হচ্ছে, 21টি জেলার নারী প্রধান পরিবারের সদস্য অর্থাৎ নারীরা যুক্ত হচ্ছেন। একই সঙ্গে যে খাল খনন কর্মসূচি রয়েছে বিএনপির, সেই খাল খনন কর্মসূচিও কিন্তু তিনি উদ্বোধন করেছেন। 21 জেলায় যে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে, যেটি চাঁদপুর সরকারি কলেজ মাঠে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন, যেটি তিনি যারা ছিলেন বিশেষ নারীরা এসেছিলেন তাদেরকে সরকার প্রধান জানিয়েছেন যেটি আসলে যেই বাজেটের মধ্য দিয়ে আসলে এটি সরকার শুরু করেছে বিএনপি সরকার, এই বাজেট যেহেতু আগের সরকারের নেওয়া, যার ফলে সেখানে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্পগুলোর জন্য আলাদা করে বাজেট নেই। সেটি তিনি বলেছেন যে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো প্রকল্পগুলোর জন্য। একই সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে, সেটি তিনি জানিয়েছেন। যেই জনসমাবেশ ছিল তাদের উদ্দেশ্যে, একই সঙ্গে রাজনীতির নামে একটি গোষ্ঠী বিভ্রান্তির চেষ্টা করছে, একটি মহল বিভ্রান্তির চেষ্টা চলছে, এমন অভিযোগ তিনি বলেছেন, এমন শঙ্কার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে অরাজকতা যদি কেউ করে রাজনীতির নামে, সেটি মোকাবেলার হুঁশিয়ারি, অর্থাৎ তিনি বলেছেন যে এটি কেউ বসে থাকবে না, আমরা কেউ বসে থাকবে না, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যারা এসেছিলেন তাদের উদ্দেশ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান, যাতে করে তিনি বলছেন যে মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকার যেসব উদ্যোগ নিয়েছে এটি কোনোভাবেই যাতে করে বাধাগ্রস্ত না হয়, বাধা যারা দিবে যে কোনো উপায়ে সেটি যাতে করে সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। এটি কিন্তু এর আগে কিন্তু তিনি দুটি খাল পুনর্খনন করেছেন। এর আগে কিন্তু কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান যাওয়ার পথে একটি পথসভায় কিন্তু আসলে তিনি অংশ নিয়েছেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। হাসান ওয়ালি, সেক্ষেত্রে যেই বক্তব্য দিয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি সরকার অঙ্গীকারাবদ্ধ, এবং এই যে সফর করলেন সেখানে নেতাকর্মীদের তিনি আর কি নির্দেশনা দিলেন, একটু যদি সংক্ষেপে বলেন যে আসলে এই জনসভায় আসলে মূল কি বক্তব্য তুলে আনলেন প্রধানমন্ত্রী? আমি যেমনটি বলছিলাম যে চাঁদপুরে মূলত আজকে দুটি খাল পুনর্খনন করেছেন প্রধানমন্ত্রী এবং ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, এবং একই সঙ্গে সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও কিন্তু একটি মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে কুমিল্লার এই জায়গাটিতে বরুড়ায় পথসভায় বিএনপি প্রধান যোগ দেন, এবং সেখানে কিন্তু আসলে যেই পথসভাটি কিন্তু জনসমাবেশের রূপ, এবং সেখানেও তিনি আসলে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে, যে প্রতিশ্রুতি বিএনপি দেয় সেটি তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ যেসব প্রতিশ্রুতি বিএনপি এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে সেটি উল্লেখ করে তিনি বলেছেন প্রতিশ্রুতি রক্ষা করার বিএনপি রক্ষা করে সেটি। একই সঙ্গে এখন দেশ পুনর্গঠনের পালা, সেটি প্রধানমন্ত্রী বলেছেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত আজকের এই নতুন বাংলাদেশ বা স্বৈরাচার পতন করেছে। সেই তিনি বলেছেন 71 থেকে পরবর্তী বাংলাদেশে যে নানান উত্থান পতন, সেটি উল্লেখ করে বলেছেন যে এখন আসলে আন্দোলন সংগ্রামের পালা আমরা শেষ করেছি, এখন দেশ পুনর্গঠনের পালা। অপশক্তির কারণে দেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেনি, সেটি তিনি বলেছেন যে এর পরবর্তী সময়ে নানান সময়ে দেশ হুমকির মুখে পড়েছে, গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, সেটির কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেনি, সেটি প্রধানমন্ত্রী বলেছেন। যার ফলে দেশ গঠনে এই মুহূর্তে তিনি যেমন পুনর্গঠনের কথা বলেছেন, একই সঙ্গে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে থাকার আহ্বান কিন্তু সরকার প্রধান জানিয়েছেন। অর্থাৎ যেই পুনর্গঠনের যিনি বলছেন, একই সঙ্গে তিনি বলছেন যে খাল খননের যে কর্মসূচি বিএনপি সরকার শুরু করেছে তাতে করে আগামীর বাংলাদেশে কৃষকরা উপকৃত হবে, ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে নারীরা আরও বেশি ক্ষমতায়ন হবে। একই সঙ্গে যেসব প্রকল্প সরকারের রয়েছে এসব প্রকল্পের মধ্য দিয়ে তারা আগামীর যে বাংলাদেশে পৌঁছতে চায়, আসলে সেই জায়গায় বিএনপি নিয়ে যেতে চায়, সবার সহযোগিতা যার ফলে কামনা করেছেন সরকার প্রধান। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য।